প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে যার সাথে পরিচয় করিয়ে দেব, তিনি দেখতে সহজ সরল, কিন্তু তিনি একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, মানবাধিকার কর্মী, কৃষক এবং একজন উন্নত মানের লেদ মিস্ত্রি। তো আমার ভাবতে অবাক লাগে যে তিনি একা এত কিছু কিভাবে মেনটেন করেন। আজকে আমরা তার জীবনের কাহিনী শেয়ার করব আপনাদের সামনে, আর তার জীবনের কাহিনী আমরা ওনার মুখ থেকেই শুনতে চাই। ভাই, আপনি যদি আপনার পরিচয়টা দিতেন। আসসালামু আলাইকুম, আমি মনাজার, গ্রাম মাঝেরচর, উপজেলা পলাশ, জেলা নরসিংদী। তো আমি এই মুহূর্তে আপনার সম্পর্কে যে উপাধিগুলা দিলাম, এগুলা কি আসলে সত্য কিনা? মানে তো আমার মনে হয় না আর কি, কিন্তু আমি বিভিন্ন জনের থেকে শুনছি এবং আপনার সাথে কথা বলেও যতটুকু শুনছি। তো আপনি যদি এই সম্পর্কে কিছু বলতেন, যেমন আমি এখন দেখতেছি আপনি লেদে কাজ করতেছেন, হ্যাঁ, আবার আপনি একজন কবি। তো কবি হিসাবে যদি বলি যে আপনি যে একজন কবি, আপনার এরকম কোনো বই আছে কিনা দর্শকের কাছে, সেই সম্পর্কে যদি কিছু বলতেন। প্রশ্ন তো অনেকগুলো করে একসাথে করে ফেলেছেন। আমি আসলে আপনি যা শুনছেন আমার ব্যাপারে তার এতটা না, তবে সব ক্ষেত্রেই আমি কিছু কিছু অভিজ্ঞতা এবং আমি চর্চা করি, সাহিত্য চর্চা করি। মানে আপনি একটু লোকাল কিছু সাংবাদিক শর্টকাটের মধ্যে বলবেন যে আপনার কোনো কবিতার বই আছে কিনা, বা লেখেন এরকম দর্শকের কাছে কিছু আছে কিনা। না, কবিতার বই আমার নাই, কিন্তু আমি একটা বিদ্রোহী পাতা সাহিত্য পত্রিকা নামে একটা পত্রিকার আমি করি, সম্পাদনা করি, আমি নিজের সম্পাদক। আচ্ছা আচ্ছা। আর আমার লেখা আছে, আমি সেই 86 সন থেকে লেখালেখি করি। যদি বই করতাম, বই করা আমার বই বের করা, প্রকাশ করা আমার তেমন একটা আগ্রহ ছিল না এই পর্যন্ত। তবে যদি করতাম তাইলে হয়তো 15 থেকে 20টা বই হয়ে যেত, গল্প, তারপর আপনার ছড়া, কবিতা, বিভিন্ন। এবার আমার ইচ্ছা আছে যে 26-এ বইমেলায় আমি একটা গল্পের বই প্রথম আমি করবো, প্রকাশ করবো। তার নাম নির্বাচন করছি পার্থক্য। পার্থক্য নাম দিয়ে আমি মানে এটা আমরা আশাবাদী যে সামনের বইমেলায় আপনার এই বইটা পেতে পারি নাকি? হ্যাঁ, যদি আল্লাহ চায় তো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমরা জানলাম যে আপনি একজন সাংবাদিকও, তারপরে আরেকটাই হলো যে আপনি একজন মানবাধিকার কর্মী। তো এই মানবাধিকার কর্মী হিসেবে আপনার কাজটা কি, আপনি কি করেন, এটা যদি একটু বুঝিয়ে বলতেন। মানবাধিকার কর্মী হিসেবে মানবাধিকারের যেখানে মানবাধিকার লঙ্ঘন হয় সেখানে যদি আমি খবর পাই, অথবা আমার যে বস আছে, আচ্ছা। বসের দেখা গেছে অনেকটা আমি জানি না, অনেক জায়গার অনেক খবর, কিন্তু আমার বস ফোন করলো এমন জায়গায় যান, একটু দেখেন ওখানে কি হচ্ছে। তো ওখানে যাই, মানুষের যাতে মৌলিক অধিকার বা যেটা মানবাধিকার ক্ষুণ্ণ হয়, মানে একটু ভূমিকা রাখার চেষ্টা করি। মানে আমরা এক কথায় বলতে পারি যে জায়গায় সমস্যা দেখতে পান আপনারা কর্মীরা যায় সেই সমস্যার সমাধানের চেষ্টা করেন। হ্যাঁ, চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। এখন এই যে এগুলা কিন্তু এই পর্যন্ত আমরা যতগুলো জানলাম সবগুলাই কিন্তু মানে শিক্ষার একটা অংশ আর কি। হ্যাঁ, এরপরে আপনার আরেকটা জিনিস জানলাম যে আপনি একাধারে একজন কৃষকও। তো আপনি মানে কৃষক হিসাবে আপনি এর পাশাপাশি যে কৃষি কাজ করেন, এখন কৃষক হিসাবে আপনি মানে আপনার কোনো সংকোচ লাগে কিনা কৃষি কাজ করতে, বা কৃষি কাজ করতে আপনার সেদিকে আপনার অ্যাটিটিউডটা কেমন যদি বলতেন। দেখেন, আমি 24 ঘন্টার ভিতরে আমি সবগুলো পেশাই আমি সমাধান করি, আমি সমাধান করি বা করার চেষ্টা করি। আমি যখন কৃষক, আমার জমি আছে মোটামুটি বাড়ি আছে, কৃষি যেহেতু মানে আমাদের এলাকাটা কৃষি প্রধান এলাকা, তো কৃষি মানে আমার প্রয়োজনীয় যা কিছু লাগে তা আমি নিজে চাষ করতে চেষ্টা করি, অর্গানিক। আর ওই কৃষিকাজ করতে করতে মাথায় কবিতা আসে, তখন একটু সময় পেলে কবিতা লিখি। আচ্ছা আচ্ছা। তারপরে এক জায়গায় একটা দৃশ্য দেখলাম আসা যাওয়ার পথে, ওরকম একটা কিছু দেখলে
তো ওইখান থেকে যদি নিউজ হয় তাহলে একটা নিউজ করে ফেলি। মানে মানে বোঝা যাইতেছে যে আপনি প্রকৃতির মধ্যে আপনার সবকিছু খুঁজে নেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার এই তো মানুষের জনজীবনে যা কিছু ঘটে তাই শিল্প বলেন, সাহিত্য বলেন, তারপর আপনার সাংবাদিকতা বলেন, মানবাধিকার বলেন, যা কিছু আছে সব কিছু এই জনজীবনের ভিতরে। আমাদের সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যা বা রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা দু চোখে যা দেখি, অন্যায় অবিচার যা দেখি এইগুলি নিয়ে এই তো সংসার, জনজীবন। আচ্ছা আচ্ছা। তো এখান থেকেই সবকিছু, তো আমি চেষ্টা করি সবকিছু মানে একটু। এখন সর্বশেষ আমার জানার যেটা ইচ্ছা সেটা হলো যে আমরা এই মুহূর্তে দেখতেছি যে আপনি লেদে কাজ করতেছেন। লেদটা কি আপনার নিজের? হ্যাঁ, লজ্জা আমার, কারণ আমি দেশের বাড়ি ছিলাম প্রায় 16 বছর। আচ্ছা আমি ওইখানে গিয়ে কাজগুলো শিখছি, মানে একটা পলিটেকনিকে আমি 2 বছর ক্লাস করছি রাত্রের বেলায় কাজের ফাঁকে ফাঁকে। তো ওইখান থেকে আমার এই কাজগুলো শিখে ওয়েল্ডিং, মেশিন, তারপরে আরও অন্যান্য কাজ আছে এই জগতের আর কি, লোহার জগতে। তো পরে দেখলাম যে না, আমার ওইগুলি দিয়ে সাংবাদিকতা, কবিতা লেখা তো পেট ভরে না, ইয়া হয় না, ওইগুলো আমার পেশা না, ওইগুলো আমার শখ। কোনোটা নেশা ওই ধরনের। তো আমি এটা এবং কৃষিকাজ এই দুইটা দিয়ে আমার মানে পরিবার চলে আর কি। এটা আমি সময় পাই যখন দেখা গেছে দিনে 2 ঘন্টা 3 ঘন্টা এই কাজটা করি আমি অবসর টাইমে। যেখানে মানুষ বসে আড্ডা দেয়, গল্প করে, আমি ওই সময় এই কাজটা করি আর কি। এই আর কি, শরীর স্বাস্থ্য একটু ফিট থাকে। যাই হোক, আপনার সাথে পরিচয় খুব ভালো লাগলো। এবং আমরা প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে যেটা জানলাম রোমান আজাদ ভাইয়ের কাছ থেকে, যে আমরা ছোটোবেলায় পড়ে আসছি যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, আর অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমরা জানি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যদি কাজ ছাড়া আমরা বসে থাকি তাহলে দেখা যাবে যে শয়তানে আমাদের মধ্যে বাসা বাঁধবে এবং বিভিন্ন কুকর্মে আমরা লিপ্ত হয়ে যাব। তো সেই হিসেবে রোমান ভাইয়ের কাছ থেকে আমরা জেনেছিলাম যে উনি প্রত্যেকটা সময়কে ওনার কোনো না কোনো কাজের মধ্যে উনি অতিবাহিত করে। সো আমরা প্রত্যেকে চেষ্টা করব যেন আমাদের সময়কে আমরা যথাযথ মূল্য দেই এবং জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।